আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রুফায়দা আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম নারী চিকিৎসক ও নার্সিংয়ের পথিকৃত এনার সংক্ষিপ্ত জীবন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রুফায়দা রাদিয়াল্লাহু আনহা মদিনার খাজরাজ গোত্রের বনি আসলাম শাখা জন্মগ্রহণ করেন। 620 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তার পিতা সাদ আল আসলামি ছিলেন একজন অভিজ্ঞ চিকিৎসক, যিনি মদিনায় নামকরা ছিলেন তার চিকিৎসা কৌশল ও প্রাকৃতিক ওষুধ ব্যবহারের জন্য। শৈশব থেকে রুফায়দা রাদিয়াল্লাহু আনহা তার বাবার সঙ্গে চিকিৎসা কাজে জড়িয়ে পড়েন। তিনি শিখে নেন ওষুধ তৈরি, ক্ষত পরিষ্কার, জরুরি প্রাথমিক চিকিৎসা এবং রোগীর মানসিক সেবা কীভাবে করতে হয়। এমন পরিবেশে গড়ে উঠে তিনি হয়ে ওঠেন ইতিহাসের প্রথম মুসলিম চিকিৎসক নারী। ইসলাম গ্রহণ ও সাহাবিয়ার রূপে আত্মপ্রকাশ। রুফায়দা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন নবীজির মদিনা হিজরতের পূর্বে। তিনি ছিলেন প্রথম দিককার মুসলিম নারীদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে তিনি তাকে স্বাগত জানান এবং তার সান্নিধ্য থেকে একজন নিষ্ঠাবান ও কর্মঠ সাহাবিয়া রূপান্তরিত হন। নার্সিং ও চিকিৎসা সেবার সূচনা। রুফায়দা রাদিয়াল্লাহু আনহা নারীদের নিয়ে গঠন করেন একটি স্বতন্ত্র নার্সিং ইউনিট। তিনি তার চিকিৎসা জ্ঞান ভাগ করে নিতেন মদিনা আনসার নারীদের সঙ্গে। তার প্রশিক্ষণ দিতেন ক্ষত পরিষ্কার, ব্যান্ডেজ পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, জ্বর, কাশি, পোকামাকড়ের কামড়ের চিকিৎসা, রোগীর মনোবল বৃদ্ধির কৌশল, শিশু সেবা ও প্রসূতির যত্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজকে স্বীকৃতি দেন এবং যুদ্ধকালে তাকে চিকিৎসা তাঁবু স্থাপন করার অনুমতি প্রদান করেন। রুফায়দা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে প্রথম ফিল্ড হাসপাতাল স্থাপন করেন। এটি ছিল মসজিদে নববীর পাশে একটি তাঁবু, যেখানে যুদ্ধাহত সাহাবীদের চিকিৎসা করা হতো। এটির নাম ছিল খাইমাতুর রুফায়দা। খন্দক যুদ্ধে হযরত রুফায়দা রাদিয়াল্লাহু আনহার অবদান। খন্দক যুদ্ধে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আহত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকে রুফায়দার তাঁবুতে নিয়ে যাও, যাতে আমরা দেখি আল্লাহ তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেন। ইবনে হিশাম সিরাতুন নবী খণ্ড 3। এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসা বিজ্ঞান ও নির্ভরযোগ্যতা সম্পর্কে পূর্ণ আস্থা রাখতেন। খায়বার যুদ্ধের ভূমিকা। যুদ্ধের আগে রুফায়দা রাদিয়াল্লাহু আনহা ও তার দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে সেবা করার অনুমতি চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে তারা যুদ্ধে গমন করেন ও একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। যুদ্ধ শেষে তারা সেবায় স্বীকৃতিস্বরূপ তাকে গনিমতের অংশ দেওয়া হয়। হযরত রুফায়দা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ডক্টর আহমেদ আল গুরগুরি বলেন, রুফায়দা ইজ দ্য ফার্স্ট নার্স ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম অ্যান্ড ওয়ান অফ দ্য ফার্স্ট ইন হিউম্যান হিস্ট্রি অফ অর্গানাইজড নার্সিং এজ এ স্ট্রাকচার প্রফেশন। মেডিকেল কন্ট্রিবিউশন অফ মুসলিমস। ডক্টর আহমদ আল গুরগুরি। ইসলামী বিশ্বে নার্সিংয়ের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রুফায়দা নামে আগা খান বিশ্ববিদ্যালয় নার্সিং কলেজ স্থাপন করেছে। পাশাপাশি বাহরাইনের রয়্যাল কলেজ অফ সার্জন অব ইরেল্যান্ড প্রতি বছর শিক্ষার্থীদের রুফায়দা আল আসলামিয়া নার্সিং প্রাইজ প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি ও সম্মান। রুফায়দা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধকালীন ও সাধারণ সময়ে রোগীদের সেবার বিনিময়ে গনিমতে অংশ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যক্রমকে কেবল অনুমোদন করেনি, বরং সাহাবীদের উৎসাহ দিয়েছেন এবং তার কাছ থেকে শিক্ষা নিতেন। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, খন্দক যুদ্ধে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর গুরুতর আঘাত লাগলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে রুফায়দার কাছে পাঠিয়ে দাও। নবীজি রোজ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন। আদাবুল মুফরাদ হাদিস নম্বর 1139। মৃত্যু। রুফায়দা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইন্তেকাল করেন বলে ধারণা করা হয়। তার মতো সাহাবীরা ইসলামী সভ্যতাকে শুধু শারীরিক নয়, আত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। হযরত রুফায়দা রাদিয়াল্লাহু আনহা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু এর জীবন আজকে নারীদের জন্য এক বাতিঘর। তিনি প্রমাণ করেছেন ইসলাম নারীর অগ্রগতিকে কখনো বাধা নয়, বরং শক্তিশালী সহচর। তার জীবন আদর্শ, নেতৃত্ব, সমাজসেবা ও চিকিৎসা জ্ঞান মুসলিম বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীর জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। হযরত রুফায়দা রাদিয়াল্লাহু আনহা মুসলিম বিশ্বের সর্বপ্রথম মুসলিম নার্স, যিনি যুদ্ধের ময়দানে গিয়ে অস্থায়ী তাঁবু করে মুসলিম সাহাবীদেরকে বিভিন্ন সেবা শুশ্রূষা দিয়ে সাহায্য সহযোগিতা করতেন। আজকে আমরা যদিও বলে থাকি যে ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, কিন্তু ইতিহাস যদি আমরা ভালোভাবে ঘাটে দেখি তাহলে বোঝা যাবে যুগে যুগে ইসলাম কখনো মহিলাদের মর্যাদা ক্ষুণ্ণ করেনি, বরং মহিলাদের মর্যাদা দিন দিন ইসলাম বৃদ্ধি করেছে। যার বাস্তব প্রমাণ হচ্ছে হযরত রুফায়দা রাদিয়াল্লাহু আনহা, যিনি সর্বপ্রথম মুসলিম একজন নার্স, যিনি সাহাবীদেরকে সেবা দিয়ে চিকিৎসা প্রদান করে ইসলামী ইতিহাসে চিরস্মরণীয় চিরকরণীয় আছেন। নিঃসন্দেহে হযরত রুফায়দা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বোনদের জন্য আদর্শ
তার জীবনের মধ্যে রয়েছে অনেকগুলো শিক্ষণীয় জিনিস। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।